Hello guys, this is Juan. I'm live from Ocean Park, New York. With me today Mr. Khairul Islam Kukon. So আমরা ইংলিশের পাশাপাশি বাংলাও বলবো, বাংলার পাশাপাশি ইংলিশ দুইটাকেই সামঞ্জস্য রেখে আমাদের বলতে হবে, কারণ বাংলাদেশে অনেক মানুষ আছে যারা বাংলা জানতে চায়, বুঝতে চায়। আমেরিকার অনেক যারা এখানে জন্মগতভাবে বা বোন হয়েছে যারা বাঙালি ফ্যামিলিতে, তারা অনেকটা বাংলা শুনতে চায় বা অনেকে যারা বাংলা বুঝতে পারে না, তাদের জন্য আমরা ইংলিশ। আর এখানে কুকন ভাইও এখানে বড় হচ্ছে, আমিও এখানে বড় হচ্ছে ছোটো থাকতে। সো আমরা দুজনে অত বাংলা ভালো পারি না, ইংলিশও তো ভালো পারি না। সো দুজনে আমরা শিখছি, আমি বলবো না কেউ এক্সপার্ট। সো বাংলা ইংলিশ দুইটার সামঞ্জস্য রেখে আমরা একটু আলাপ করব। আর সবাই লাইভটা অবশ্যই শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন। আর আজকে কুকন বার জানা অজানা অনেক কথা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে যারাই আছেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, গুগল সব জায়গাতে যাচ্ছি, দেশ বিদেশে, আমেরিকা এবং আমেরিকার বাহিরে যারাই আছেন সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর অবশ্যই সাথে থাকবেন, প্লিজ আমাদের লাইভটি শেয়ার করুন। আর আজকে কুকন ভাই যে বাংলাদেশে জন্ম, তারপরে আমেরিকা আসা, আজকে আমেরিকার মধ্যে আমেরিকান বিজনেসম্যান বা আমেরিকান কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসেবে যে ওনার যে তো সাফল্য আমি জানি, আজকে 2006 থেকে ওনাকে চিনি জানি দেখে আসছি। সো আমিও এক্সাইটেড ওনার সাথে একটা ইন্টারভিউ করার জন্যে। ওনার সময় খুবই বিজি, বহু কষ্ট করে ওনাকে আজকে আমি ধরছি, অনেক দিন ধরে, দীর্ঘ কয়েক মাস ধরে পাচ্ছি না ওনাকে, সব কিছু নিয়ে বিজি। আর চলেন আমাদের সাথে দেখেন। সো কুকন ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনাকে তো পাওয়াই যাচ্ছে না, বিজি মানুষ। আপনার কমিউনিটি ওয়ার্ক, স্কুল, বিজনেস সব কিছুতেই আসেন, ন্যাশনাল ইন্টারন্যাশনাল, আপনার সব কিছুতে ইনভলভ। সো আমি শুরুতেই আপনার যেতে চাইবো আপনার চাইল্ডহুড সম্পর্কে। আপনার জন্ম কোথায়, বেড়ে ওঠা কোথায়, আপনার চাইল্ডহুড সম্পর্কে একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমার জুয়েল ভাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুয়েল ভাই, থ্যাংক ইউ আজকে আপনি আমার করার জন্য। আপনার কাজগুলো দেখে আমার অনেক পছন্দ লাগে। আপনি এই যে এনজিও কাজগুলো করেন বাংলাদেশে গিয়া বা বিভিন্ন দেশে গিয়া, খুবই ভালো লাগে। খুবই আমার এগুলা কাজটা হয়েছে গিয়া যে রিয়েল লাইফ অথেন্টিক কাজগুলো, এগুলা কাজ করে দেখে অনেক লোকগুলা ইন্সপায়ার হয়। নিজেই অনেক সময় কি আপনার সব সময় স্পেশালি আপনার ইউএনের কাজগুলা, আপনি যে ভিন্ন দেশে যান, আপনি যে গ্রামাঞ্চলে গিয়া বসবাস করবেন, গ্রামাঞ্চলে যে লাইফটা আপনি লিভিং করবেন, খালি বাংলাদেশে নয়, আপনি আফ্রিকাতে গেছেন, আপনি চায়নাতে গেছেন, আপনি দুবাইতে গেছেন, আপনি তারপর খানিতে গিয়া ফার্স্ট ওয়ার্ল্ডও আপনি গেছেন। সবগুলো আপনার স্পেশালি যে আপনি ভিলেজ, যে গ্রামাঞ্চলের যে লাইফটা আপনি যে লিভিং করেন, আমার আসলে আমি কোনো বাসায় নাই যে আমি আপনার কিনা এক্সপ্লেন করতাম। যে এগুলা দেখিয়া একটা বড় একটা চিলস ফিল করি যে কেমন মানুষ ফার্স্ট ওয়ার্ল্ডে বসবাস করি, আমেরিকান লাইন জায়গাতে তাকিয়া, হাইফাই এরিয়া তাকিয়া, দেশে তাকিয়া, যে বাংলাদেশে বা মালয়েশিয়া বা ভিয়েতনাম বা আরো অনেক দেশগুলো আছে, যে আপনি ওনার গ্রামে কিচেনে ফ্লোরে আপনি থাকতেছেন, ওনার সাথে ফ্লোরে বসে আপনি খাইতেছেন। আমি জানতে চাচ্ছি যে আপনি তো আমার সবকিছু মোটামুটি জানেন, অনেকেই জানে না। তো আমি চাইছি সেইগুলো যে আপনাকে মনে দাগ দেয় বা মনে যে একটু পিড়া দেয় যে আমিও করবো, আমিও যাবো। তো আপনার চাইল্ডহুড, জন্ম কোথায়, আপনার জন্ম, বাড়ি, ঘর, এগুলো সম্পর্কে একটু বলেন, মানুষ একটু জানতে চাইছে। আমার নাম খায়রুল ইসলাম কুকন। আমার জন্মস্থান বাংলাদেশ, সিলেট, বেনিবাজার, দেলগ্রাম। মানে সিলেট জেলা, বেনিবাজার উপজেলা, দেলগ্রাম গ্রামে। দেলগ্রাম, জি, গ্রাম। কতদিন ওখানে ছিলেন গ্রামে? আচ্ছা, বাংলাদেশ থেকে আমি নিউ ইয়র্কে আসছি 1990 অগাস্ট 25। তখন কত বছর বাংলাদেশে ছিলেন? আমার বয়স ছিল 6। অনেক ছোট ছিলেন। বাংলাদেশি স্কুলে যাওয়া হয়েছিল? আমি বাংলাদেশি ফার্স্ট গ্রেডে আমি নিউ ইয়র্কে চলে আসি। ফার্স্ট গ্রেডে ছিলেন। সো বাংলাদেশে এই যে আমারে বললেন যে গ্রাম অঞ্চল, এই কাদামাটি, গ্রামের বাড়ি করে মেশা, এগুলো কি আপনার করা হয়েছিল? এগুলো আমার আসলে হয় নাই। আসলে আমি হয়েছে, বাট খুবই শর্ট টাইম এগুলা। বাট আমি বাংলাদেশে আবার খুবই ক্লোজ ছিলাম। আমি
অনেক সময় ট্রাভেল করছি বাংলাদেশে। তবে আপনার এগুলা যাইতে বা এগুলা করতে বা মিশতে আপনার কোনো মানে অহংকার বোধটা নাই? কখনো না। আপনি যে জায়গায় আছেন এগুলো আপনি feel করেন। আপনার কথা থেকে বুঝতে পারছি যে সবসময় you can do it, you miss. Yes, I miss. আমি সবসময় যাই বাংলাদেশের যে ঐতিহ্য, যে টুপি বাড়া টুপির খাওয়া, বা বাংলাদেশের যে বৃষ্টি, যে সালের বাড়িতে বসবাস করে এগুলা। So do you have any family members in Beni Yes, Bazaar? yes, in yes, any yes. village? I have my uncle. He's out there. He's gonna come soon. I have my uncle from my mom's side and uncles from my dad's side. They all are coming to New So York. do you have any childhood memory with them in your village? When Yes, you I play? have few close friends. You used to play in cricket, soccer, and other local. I have few close friends that are still in the village, and we speak. You miss them? Yes, of course I miss them. And hopefully they are coming soon, and I'm in contact with them all the time. So when you used to when you were a child, when I still am going to in Bangladesh. So when when I was child, and he was also spent 6-7 years also as well. Did you play any Bengali local game like Gulla Chut, like Ekaduka, like and other? সবগুলা আপনার লাকম খেলা থেকে নিয়ে, লাকম খেলা নাই। আপনার মার্বেল খেলা থেকে নিয়ে, মার্বেল খেলা নাই। চাকা খেলা থেকে নিয়ে, বাটুল খেলা, সবগুলা খেলছি। স্কুল পালাইয়া খেলতেন? পালাই খেলতেন, জি। অনেক সময় তো স্কুল আপনাকে শাসন কে করতে বেশি, বাবা নাকি? বাবা ছিলেন। প্রচুর মাইর খাইতেন? না, বাবা ছিলেন লন্ডনে। আসলে আমার বড় ভাই ছিল, বড় ভাই অনেক শাসন করতাম। তো খেলার জন্য কি মাইক দূর খাওয়া হয়েছে? সেই কারণে প্রচুর মাইর খাইছে। ছোট মনে তো এইটাই তো মজা, মাইর না করলে ছোট মনে মারামারি করছেন, খেলাধুলা করছেন, গুল্লা চোট। সবসময় এইটা। তো আপনারা গ্রামে আপনার আব্বা আম্মারা ভাই বোন কত? আমরা ভাই ফার্স্ট ছিলাম। আমার ছোট ভাই, আমার না আপনার আব্বার চাচা একজন। আপনার আব্বার আপনার চাচা দুই ভাই? আমার আব্বার এক ভাই। তো দুইজন। ফুফু সাইড সবাই গ্রামে? ওরা এখানে আছে, সবাই চলে আসবে, কামিং সুন। সো এরপরে আপনারা কয় ভাই বোন? আমরা ছিলাম ফার্স্ট ভাই। আমার ইমিডিয়েট ছোট ভাই, ওনার নাম ছিল সুজাউল ইসলাম। উনি মারা গেছেন। তো বাংলাদেশে নাই? আমরা আসবার আগে মারা গেছেন উনি। আমরা একটা পুকুর ছিল আমরা বাসার সামনে। আর উনি পুকুরে আমি একবার পড়ছিলাম, মনে আছে? পুকুরে পড়ি। আমার ইমিডিয়েট ছোট ভাইটা মারা গেছে। হ্যাঁ, আমারও এক ভাই পুকুরে পড়ে মারা গেছে বাংলাদেশে। আমিও পুকুরে পড়ছি কয়েকবার। 1988 এ মারা গেছে। তখন তো বন্যা ছিল, প্রচুর বন্যা ছিল। সো আপনার চাইল্ডহুড, এরপরে আপনার চাইল্ডহুডের ফ্রেন্ডের সাথে কি যোগাযোগ আছে? জি, সবসময় আমার একটা আমি সব ওরা সবসময় যোগাযোগ করে ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমার সবসময় আমার কানেকশন আছে। তো বাংলাদেশের গ্রাম অঞ্চল খুবই মিস করেন? মিস করি। আমি দেখতে প্রায় সময় আপনাদের কল দেন, টেক্সট দেন, আমার গ্রাম অঞ্চলে কাজ দেখে আপনার জেলাস ফিল করে আমি দেখি। আপনার কাজগুলো খুবই ভালো লাগে। এগুলো তো হিউম্যানিটি, এগুলো কাজ তো করতে হবে। আপনার চাইল্ডহুডের গ্রাম বেনি বাজার প্লাস আপনার গ্রাম প্লাস সিলেট জেলা, আপনার কি চাইল্ডহুডের সাথে আর কোনো মেমোরি বা কোনো কিছু শেয়ার করতে চাচ্ছেন আমাদের? আর কোনো কিছু মিসিং করছে এমন কিছু? গ্রামের যে ছোট্ট একটা কি বলেন, এখন গ্রাম মজার একটা ঘটনা বলেন ছোটবেলা। গ্রাম তো এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন তো আপনার আগের মতন গ্রামগুলো না। আপনার আগের যে শুধুমাত্র বন্ধু ছিল, যা মুরব্বিয়ান ছিল, আগের যে মায়া মহব্বত যেগুলো, সেইটা এখন নাই। এখন গ্রামে গেলে আপনার আগের যে মুরব্বী ওরা এখানে নাই, আগের ফ্রেন্ড বন্ধুও নাই, এমটি লাগে আগের। বাট যাই হোক, এন্ড অফ দ্য ডে গ্রামে গেলে অনেক ভালো লাগে। আমরা এখন চলে যাবো আপনার বাংলাদেশ থেকে আমেরিকা আসছেন কত সালে? আমেরিকাতে আসছি 1990 অগাস্ট 2015। তখন ছিল গালফ ওয়ার ছিল আমেরিকা আর কুয়েতের সাথে। গালফ ওয়ারের সময় আমরা আসছি। তখন আপনার এইজ? আমার এইজ 60। সো আপনি এখানে ফার্স্ট গ্রেড এখানে পড়ালেখা করছেন। এখানে এসে আবার এখানে আমেরিকা আসার পরে আপনি একটু ডিটেলস আমাদেরকে বলেন। এখানে আসার পরে তো এটা বলবো আমি, এখানে PS 64 আমার স্কুল শুরু হয়েছে। 4th গ্রেডে শুরু করছি, PS 64 সরি 3rd গ্রেডে শুরু করছি PS 64, and then গেছি জুনিয়র হাই স্কুলে। জুনিয়র হাই স্কুল টু Elizabeth Blackwell, 101 Avenue and 93rd Street. PS 64 was on 101 Avenue and 82nd Street, and then high school গেছিলাম August Martin High School in Jamaica, Queens, Paisley by Paisley Pond, 15606 Paisley Boulevard. That's the high school that I went to, and then I went to college, BMCC. After finishing BMCC, I went to Baruch College for Business. তো তারপরে আপনার ফ্যামিলি কি সবাই এখানে চলে আসছে? আমরা সবাই আমার আব্বু ছিলেন কানাডাতে। কানাডা থেকে প্রথম ছিলেন লন্ডনে, পরে ছিলেন কানাডাতে,
কানাডা থেকে উনি আসছেন migrated to Canada. জি মানে নিউ ইয়র্কে আসে আমরা যদি অ্যাপ্লাই করি আমি আমার আম্মু আমার ভাই বোন আমরা সবাই একসাথে আছি। বাবা তো ওদের সবাই একসাথে আছে। বাবা অলরেডি আগে ছিলেন এখানে। So এখানে আসার পরে আপনারা আমেরিকার লাইফ স্টাইল বা লাইফ জার্নি শুরু হলো। জি So আপনার প্রাইমারি স্কুল, হাই স্কুল, দেন কলেজ। জি সো এখন আপনার স্টাডিতে আমি একটু ডিপলি আপনার স্টাডিতে একটু ঢুকবো। সো আপনি আর একটু আমাদেরকে ডিটেলস বলেন অ্যাবাউট ইউর স্টাডি। সো আপনি প্রাইমারি স্কুল, হাই স্কুল এন্ড ব্যাচেলার্স। ইউ ডিড ইন জি ব্যাচেলার্স। জি জি মাস্টার্স? You didn't go for it. So bachelor's in what field? Business management. So that's why you are becoming a successful businessman. trying. Successful businessman. I know one of most of them is successful businessman Trying. in North America. কাজ করতেছি, চেষ্টা করতেছি। So আপনি কি আর কি মাস্টার্স করার কি ইচ্ছা আছে? Why not do masters? মাস্টার্স করবো একটু ব্যাপারগুলো একটু লাইন সবাই একটু শক্ত করে পারি and then আবার স্কুলে You are already strong. You are already strong, better than somebody else. না এটা কখনো এটা বলা যায় না। Most of them people look, they're dreaming, they want to go to your place. না সবাই I don't have any access. But you have all those access. You finish your peak primary high school, you finish your high school, you finish your college in here. You are intelligent and talented better than me. না এই যে শুনেন এই যে কলেজ ঠিক আছে বা টাকা পয়সা এগুলো সবাই ইম্পর্টেন্ট লাইফে বাট ইউর পার্সোনালিটি মানুষের সাথে আপনার ব্যবহার মানুষের সাথে আপনার চলাফেরা এটা মোস্ট ইম্পর্টেন্ট লাইফে। আপনি এই স্কুলে গেলেন, আপনি কলম্বিয়া ইউনিভার্সিটি গেলেন, আপনার ইউ হ্যাভ মিলিয়ন অফ দ্য হাউস বা আপনার সাথে যদি মানুষের সাথে যদি আপনার That's true. এই চলাফেরা We will go details in more in community works. So I'm still on the studies. So why don't go for masters and PhD? You have opportunity. You have money. You have everything. Why don't go for it? I don't know about money, but inshallah, like I said, Should have a master's. after I finish up a few more things that I have to do in terms of business-wise and my finances, and then inshallah, I encourage you. I inspire you. You should go for I will. masters. Inshallah, one day I will finish my master's. Yes. So আপনি এই But দেশে by the way, my wife, she has her master's. She Oh, has that's good. double master's. Oh, that's good. Congratulations to her. You Yes. should go for PhD. She has double master's. Yes. So my dreams is PhD. So inshallah, I hope I will do one day. So আপনার এই দেশের স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল এন্ড কলেজ ডিফারেন্ট ইন বাংলাদেশ। একটু বলেন। এইখানে লেখাপড়া বাংলাদেশ অনেক ডিফারেন্স। আমি আপনাকে একটু মানুষের জানতে চাচ্ছে, একটু বলেন। এখানে বাংলাদেশের পড়ালেখার পার্থক্যটা কি? কোনটা ইজি? বাংলাদেশেরটা ইজি নাকি ওইখানে একটা ইজি? না আর এখানে যদি কেউ পড়ালেখা করতে চায় এখন নতুন হিসাবে যারা আছে তাদের জন্য আমার মেসেজটা কি? obviously বাংলাদেশ আপনারা জানেন বাংলাদেশ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। বাংলাদেশ আগ থেকে অনেক পরিবর্তন হয়। Anyways, it has improved a lot. Bangladesh has been changing dramatically, but we all know as of today Bangladesh is a third world country. What our system, what our educational system is very different to America. Especially, for example, I'll give কলেজগুলো আপনার কলেজে ভর্তি হইলে আপনার অনেক টাকা পয়সা লাগে, আপনার অনেক লিঙ্ক লাগে, আপনার অনেক পরিশ্রম করা লাগে। আপনি একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হলেও আপনার এই যে তিন চারটা স্টেপস আছে এগুলো আপনি মাস্ট আপনি করতে হবে। আপনি ভালো কলেজে বাংলাদেশে আপনি ঢুকতে পারবেন না। ফর এক্সাম্পল, বাংলাদেশে আপনার টাকা থাকতে হবে, বাংলাদেশে আপনার পলিটিক্যাল লাইন থাকতে হবে, বাংলাদেশে আপনি ইজিলি আপনি একটা পাড়া কলেজে ঢুকতে পারবেন না। ফর এক্সাম্পল, আমেরিকাতে আপনি মধ্যস্থল বা হাই ক্লাস বা আপনি একবার লো ইনকাম ফ্যামিলি হইলে, আপনি ভালো স্টুডেন্ট হইলে আপনি সরকারের সহযোগিতা পাওয়া যায়। ইউ ক্যান গো টু ইয়েল, ইউ ক্যান গো টু হার্টফোর্ড, আর কিছু লাগবে না। আপনার ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হইলে আপনার স্কলারশিপ থেকে নিয়ে সবগুলো আপনি এদেশের সরকারে আপনারা বহন করেন। ইট ইজ এ বিগেস্ট একটা ফ্যাক্টর ডিফারেন্স বাংলাদেশের মধ্যে। সো এখানে আপনি বলতে চাইছেন যে ফাইন্যান্সিয়ালি अवेलेबल আছে, সরকারের সব ধরনের হেল্প अवेलेबल আছে, ভাষা স্যাপ সবগুলা এগুলো এখানে আপনার পড়ালেখা করা একদম বুকসটাকে নিয়ে, আপনার টিউশনটাকে নিয়ে, আপনার মেট্রো কার্ড থেকে নিয়ে সবগুলা খাবার। সো এখানে আরেকটা জিনিস আমি জানতে চাইবো আপনার পার্সোনাল ফ্যামিলি দেখে। এখানে আমরা আপনার ফ্যামিলি, আচ্ছা ইওর পার্ট, মাই পার্ট। আমার ওয়াইফ আছে, আমার দুইটা বাচ্চা আছে। আমার বড় ছেলের নাম ইসমাইল ইসলাম, সে কি করে? ওনার বয়স 9 বছর। আমার মানে স্কুলে যায়। আমার মেয়ের নাম মারিয়া ইসলাম। Oh, I saw in Facebook. So cute. Yeah. Thank you. She goes to school as well? Home school now. Home school. Pre-K. Not pre-K next year. Pre-K. Her name is Maria Islam and she's Maria. Oh, nice name. three Maria. 3 years old.
So আপনারা 4 জন ফ্যামিলি মেম্বার। চারজন So you are most all educated family. Bobby is doing she's did double masters. You go for it and you are upcoming two leaders, future leaders. ইনশাআল্লাহ। So আপনারা এখন আমাদেরকে একটু বলেন, আমি দেখতেছি আপনাকে এখানে বিজনেস রিয়েল এস্টেটে বিজনেস করছেন। রিয়েল এস্টেটের পাশাপাশি অন্য কি কোনো বিজনেস আছে আর? জি আর কি বিজনেস আছে? অন্য আছে এই যে আমরা স্টকস গুলো করি, স্টকস আমার এয়ারবিএনবি কি বলে। প্রথমে আপনি রিয়েল এস্টেটে কিভাবে ইনভলভ হওয়া এখানে একটু ডিটেইলস আমাকে দিবেন। রিয়েল এস্টেট বা কেউ যদি এখানে আসতে চায় এই ব্যবসাটা লাভজনক কিনা বা লস কিনা এটা একটু বলেন। রিয়েল এস্টেটে আমি জড়িত হয়েছি 2003 Long years ago. 16-17 years ago, 2003 in Liberty Airport মানে PK এরিয়াতে এখানে আমার প্রথম সেলস পারসন আমি কাজটা শুরু করছি। আমার একটা ব্রোকার ছিল, গাইন ইজ কোয়ান সিং, উনি মারা গেছে, আল্লাহ ওনার বেস্ট নসিব করো। উনি আমাকে অনেক হেল্প করছে। আমরা ছিলাম এজেন্ট, 10 থেকে 15 জন ছিলাম এজেন্ট আপনার এক অফিসে। আবার আমি ছিলাম 1 নম্বর সেলসম্যান। 2003 এর কথা বলতেছি। এই টাইম খুবই টাফ ছিল, এরকম বাঙালি ছিল না, এরকম বাঙালি মিডিয়াও ছিল না, খুবই কম বাঙালি লোক ছিল। অনলি বিদেশের সাথে আমরা সেলিং বাইং রেন্টিং এগুলো আমরা ট্রানজাকশন সবগুলো বাঙালি খুবই কম ছিল। বাট আমার আব্বু বললো যে তুমি যদি একটা কাজ করো, এটা আমার আব্বু বলছে যে তুমি যদি একটা কাজ করো, তুমি 40 ঘন্টা 50 ঘন্টা উইকলি কাজ করবে, তোমার উইকলি বেতন আসবে 500-600 টাকা। বা তুমি হার্ডলি সকালে উঠে বিকালে আসে, আবার সকালে উঠে যাওয়া লাগবে। তুমি যে কোনো দুই ইন্ডিপেন্ডেন্ট জি বিজনেস। তুমি যদি একটা ব্যবসা করো রিয়েল এস্টেটে, প্রথম শুরুতে তোমার হার্ড হবে, বাট তুমি আস্তে আস্তে তুমি এটা ট্রাই করো। এখন তোমার কলেজের টাকা বা তোমার খরচ পানি আমি ঠিক করবো, তুমি এটা শুরু করো, আমি তোমাকে হেল্প করবো। So এটা লাভজনক। উনার inspiration উনার সাপোর্টে আজকে আলহামদুলিল্লাহ। So আমি প্রথম একটা পুরুষ লোকের সবচেয়ে মেইন, বিয়ের আগে যদি আমি বলি, মেইন সাপোর্টিং পার্ট হচ্ছে বাবা মা। বিয়ের পরে হচ্ছে মেইন সাপোর্টিং পার্ট হচ্ছে তার ওয়াইফ। বাবা মা বিয়ের আগে যদি বাবা মাকে সাপোর্ট না করে, এখানে কনসিডারেশন এইদিকে যাবো ছেলে, ওইদিকে যাবো বদের হাটে যেটা বলবো সেটা আমরা করে থাকি, বেরুম খিয়া বা উরুম খিয়া। আর বিয়ের পরে যদি ওয়াইফ যদি সাপোর্টিভ না হয় তাহলে কিন্তু মানে মহা মুশকিল, বিপদ, পয়সা টাকারই কিন্তু মানে অনেক টাফ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনার বাবা যে সাপোর্টিং পাচ্ছেন সেটা আমরা দেখতে পাচ্ছি সবসময়। আপনার রিয়েল এস্টেট বিজনেস এটা সম্পর্কে একটু জানলাম। মানুষ যদি এটাকে কাজ করতে চায়, পেশা হিসেবে নিতে চায়, তাহলে তাদের জন্য আপনার কি একটা মেসেজ আছে, পরামর্শ আছে? রিয়েল তারা এস্টেট কি নিবে নাকি নিবে না? না, রিয়েল এস্টেট আপনার রিয়েল এস্টেট ব্যবসাটা খুবই ভালো। বাট একটা জিনিস আপনি বুঝতে হবে, জানতে হবে যে 87% of realtors not in New York City, in nationwide, 87% of realtors they fail because What is the reason? the reason, from my experience as being a realtor, is mostly is because of their main guardian, meaning the broker. অনেক সময় রাইট টুলস গুলা দেবে না, অনেক সময় অফিসে রাইট টুলস গুলা থাকবে না। আর রিয়েল এস্টেট আপনার এটা কোনো উইকলি পেচেক আসে না। You have to make your money. It's for commission. It's for The commission based one. You have to make your money. But যখন আপনি একটা বাড়ি বিক্রি করবে, আপনার একসাথে 15-20 টাকা আসবে, বা অনেক রেন্টিং আছে, অনেক প্রোগ্রামস গুলো আছে। কি হয়ে গিয়া যে নতুন এজেন্টগুলা ওরা খালি বাইং খালি বুঝে, আর ওরা যে প্রোগ্রামস বা আরো ভিন্ন জিনিস আছে ওরা এটা ক্যাপচার করতে পারে না। অনেক They have to be careful with that. এক্স্যাক্টলি। বাট আমি যে কারণে যে মানা করবো না, আমি অলওয়েজ বলবো যে চেষ্টা করেন। রিয়েল এস্টেট ইজ আ ইন্ডিপেন্ডেন্ট বিজনেস, ইট ক্যান চেঞ্জ ইউর লাইফ কুইকলি। So আপনার আর কি বিজনেস আছে? আমার এয়ারবিএনবি আছে। Airbnb এটা কি? এয়ারবিএনবি একটা হোটেলের মতন। এখন অলরেডি আমাদের এখন বর্তমানে 2টা রানিং, আর আরো 4টা কাজ চলতেছে। সো হোপফুলি বাই দিস ইয়ার আই উইল হ্যাভ 6 to 8। নেক্সট মাসে আমার লাগার্ডিয়া এয়ারপোর্টের পাশে 2টা শুরু হবে। সরি, আর জুলাই 5 তারিখের ভিতরে, জুলাই 4 পরেই আমার জেএফকে পাশে এখানে 3টা শুরু হবে। এটার কাজটা কি? এখানে কি জিনিসটা কি? কাজটা হচ্ছে গিয়া শর্ট স্টে এটার বলে, এই যে হোটেলে আপনাদের জন্য একটা, আপনাদের যান ফ্লোরিডাতে, আপনাদের যান দুবাইতে, আপনাদের একটা হোটেলে থাকেন, অনেক এক্সপেন্সিভ। I travel, I know a lot of this. Yeah, you travel, so you know. So it's cheaper than hotel, cheaper than motel. cheaper than hotel, cheaper than motel, better. Airbnb mainly is যে আপনি আপনার বাসা, আপনি যে আপনি
বাসায় থাকলে এই ফিলিংসটা থাকে, টিভি থাকে, কিচেন থাকে, ফোর ওয়ালস সবগুলো একটা বাসার মতো যে আপনি না আপনি সেফ এনভায়রনমেন্ট প্লাস চিপার। তো আপনি কি আমাদের এই দর্শক যারা আছেন আমেরিকাতে বা বাংলাদেশে বহির্দেশে যারা আসবে তারা কি আপনার সাথে এখানে যোগাযোগ করবে? আপনার এখানে আসার জন্য বা থাকার জন্য আপনি তাদেরকে কি ফ্যাসিলিটি দিবেন? এই আমি আপনি কোথায় যোগাযোগ করবে মানুষ? আমি আমার নাম্বার আছে, আমার ইমেইল আছে, আমি আমার নাম্বার কোনো ওয়েবসাইট আছে কিনা যাতে আপনি ইজিলি আপনাকে বুক আপ করতে ইজিলি ফেসবুকের মাধ্যমে অনেক ক্লায়েন্ট আমি বিল করছি। আমার ফেসবুকে ইনফরমেশনটা দিয়ে দেন। আমার ফেসবুকের মাধ্যমে অনেক বিল করছি। আমার ফেসবুক পেজে গিয়ে খায়রুল ইসলাম খোকন, KHAIRUL, মিডল নেম ইসলাম ISLAM, and the last name is KUKUN। আপনারা যদি আমার ফেসবুকে যান আমার সব কাজগুলো আপনি এখানে দেখতে পারবেন। আপনার চেষ্টাকে যে কোনো চেষ্টাকে আপনারা যোগাযোগ করতে পারেন ইনবক্সের মাধ্যমে। আমার নম্বর 3476722256। আপনারা আমার ফেসবুকে আমার নম্বরে হোয়াটসঅ্যাপে বা ইনবক্সে যোগাযোগ করলে ইনশাআল্লাহ যে কোনো সুবিধা অসুবিধা আমি আমি সাহায্য করতে পারি। বাসাটাকে নিয়ে এয়ারবিএনবিটাকে নিয়ে দেশে নিউ ইয়র্কে আসলে কলেজ বা অনেক বিভিন্ন হাউজিং প্রোগ্রামগুলো আছে, এগুলো নিয়ে আপনাকে আমি সহযোগিতা করব। আপনার স্কুল, আপনার একটা স্কুল দেখছি যেটা যেমন সম্ভবত টিউটরিং স্কুল। So tell me about this, more details about this. So why you open this and why people wanna come to your school? এইটা আমি অনেস্টলি বলবো, এইটা স্কুলটা আসলে আমার অনেক আগে ছিল আমার এই মাইন্ডে, বাট মেইনলি স্কুলটা আমার ওয়াইফে শুরু করছে। আমি আগেই বলছি যে উনি ডাবল মাস্টার্স She should use her education. ডাবল মাস্টার্স করছে উনি লন্ডনে। লন্ডনে Seriously? জি, লন্ডনে ডেব্রাই ইউনিভার্সিটি। ডেব্রাই তো নিউ ইয়র্ক যেটা না নাকি লন্ডনে ডেব্রাই আছে? লন্ডনে লন্ডনে ডেব্রাই আছে? জি জি। Debray Fremont University. That's good. It's a very upscale university in Turkey, in London. উনি এখানে double masters in market and psychology. So why don't you bring her here? You should bring her here. No, she's not a public person. উনি ডাবল মাস্টার্স করছে এখানে। আমি আবার বলছি মার্কেট রিসার্চ এন্ড সাইকোলজি। সো আমার বাচ্চা হওয়ার পর She usually run this school. she is funny. She is a teacher. And উনার আসলে উনি আমার যে দুইটা ছেলেরে স্কুল বাসায় যে ট্রেনিং করেছে, আমরা অজম্পার এলাকার অনেক মহিলা আসে যে মহিলা থাকলে মহিলা কাজ করতে সুবিধা হয়। তুমি একেবারে আপনি কমিউনিটির যারা উমেন আছেন বা আমাদের বোন মা বোন আছে তারা একটা অপরচুনিটি আপনি করে দিচ্ছেন না। উনার যে স্কেডুলিংটা বা উনার যে টুরারিং সিস্টেমটা খুবই ভালো। ছেলেরা অনেক 2 হপ্তার ভিতরে ইমপ্রুভমেন্ট দেখতেছে ফেরেন্সে। 2 উইকস কেউ দুনিয়ায় কোনো জিনিসে কেউ গ্যারান্টি দিতে পারে না। এখন বর্তমানে আমরা 16 স্টুডেন্ট আছে। আর একসাথে আমরা ক্লাস নাই 3টা সেশন করি। ইনশাআল্লাহ নেক্সট সামারে আমরা যখন স্টুডেন্টগুলো এড হবে আমরা বড় আকারে একটা let me give you some information. Do you know I have teaching and tutoring background, good background. You do? Yeah, I did in America also as well, beginning of school and college, and also I did in my college as well, teaching 40-50 dollars per hour for math and computers. Still I'm doing on YouTube for YouTubing, so you will see very soon, inshallah. So if you need further help in tutoring, I have Bangladesh and America, both places in Inshallah, with the tutoring, we have a very deep plan that inshallah we will try to put in place. But for now, we're doing it slow. So this is your tutoring school only for children, or? Yes, the tutoring school is for K to 6th grade. We're not going. Not higher. No, because the demand is so much, it's unbelievable. Like every single day we get like 15-20 calls. Please take my child. But you have to understand right now it's coronavirus. Right now, it's so many safety things. We have to be very careful. So if they want to give their children to your tutoring school, so how they can communicate with you? Yeah, they can contact my number again. If you guys they have a school website or not? Not yet. You're gonna make it. It just been 1 month. So how can they buy it through Facebook? Facebook. We are getting the website up. We are getting a Facebook page up for the tutorial, and we are working. So what is the cost? Cost for per child. We're very cheap because we want to give people the opportunity. We want to give people
And we want people to give us the opportunity, the chance to believe in us, to believe in our system, and we want to see productive result. Productive result. So the cost is $150 per month, Per month, Per month. every day, 4 times a week, 4 times a week, 1 hour a day. 1 hour session. Yes, 1 hour session. 1 hour session, 4 days ago, 150 is not that much. Yes. I know so many teaching They, schools is more they, than they that. charge about $20 an hour. Yeah, We are like I used to go there also. if 1 you, hour. if you average it out, it's like $10 an hour. I used to go Our there concern is not the money. Our concern is for the helping people. helping people and result. If- This is just covering the expense If- because we're giving out food, we're giving out toys and Oh, stuff okay. like that. That You're giving covers. some meals as Yeah, well. yes. If anybody come to you, hey, Mr. Cooper, I have children, but I don't have enough money to provide. So can you help me free? Oh yes, anybody, If they don't have, so you will Ab- to help them? absolutely without a doubt, any family member, they have any financial problem that they cannot pay, they cannot provide. Any communities? Or only Any Bengali communities? any community, it This- doesn't matter. This is good. Muslim- I know you have good heart, I know that. So, because I'm asking question people want to know. No, So- please, So they have to- any community, anybody's welcome. So let's move No on. barriers at all. So we are move on to now your community work. Let me tell you, during Corona, I saw so many people around the world, around the globe, or in USA. They staying home. I really respect each and everybody, but you are not in stay home. You go outside, buying food, helping people, doing your life bits. As well, I did something not like you, but I'm not that much rich people like you. I'm like 4 people No, are no, working no, and come spend on. my hard earned Come on. money. So I saw আপনাকে দেখছি এই করোনার মধ্যে এই আমেরিকাতে আপনি গাড়ি ভরে 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 এত হাজার হাজার ডলারের খাবার নিয়ে যাচ্ছেন, আপনার কি জীবনে মরার ভয় ছিল না? এটা একটু বলেন, সবাই আমাকে অনেকেই বলতে চাচ্ছিল। জল ভাই, আমি আপনাকে কোন ভাষায় বলবো, আমি বা আপনার ভিউয়ার্সে কোন ওয়েতে বলবো, আসলে এই কাজটা মত কাজটা আমার মনের অন্তরস্থল থেকে জিনিসটা আমার যে নিজের একটা যখনই দেখছি আমার নিউ ইয়র্ক সিটি ইজ ডাউন, ইজ ডার্ক, যে নিউ ইয়র্ক সিটি নেভার স্লিপ, আমার চোখে দেখছি এই নিউ ইয়র্ক সিটি আমার ছোট মান থেকে বড় হয়েছে, আমার সিটি আমি ফিল করছি যখন আমার সিটি ডার্ক হয়ে গেছে, আমার সিটি কোনো রূপ নাই, মন্দির নাই, আমি মানুষ না খেয়ে থাকবে, আমি এখানে বসে মানুষ থাকতে পারি না। না খেয়ে থাকে, আমি কিরকম বাসায় বসবো, কিরকম বাসায় বসবো। হঠাৎ থেকে আমি আমার ফ্রেন্ড বন্ধু নিয়ে আমরা একটা প্ল্যান করছি, প্ল্যান করে নিয়ে এই প্ল্যানটা আমরা ইনপুট করিয়া আমরা যখন দোকানপাট বলছিল, লোকের ইনকাম আছে না, আমরা এই ফুড ট্র্যাকটা শুরু করছি, এই পার্কে ফুড প্যান্ট্রি ফুড ট্র্যাক আমরা শুরু করছি। So is your all your own money? প্রথম যখন শুরু করছি, আপনারা জানেন যে মার্চের 17 তারিখ করোনাটা ফাউন্ড হয়েছে, মার্চ 25 থেকে সবগুলো আস্তে আস্তে নিউ ইয়র্ক সিটি আপনার সবগুলো ক্লোজ করে ফেলছে। যখন প্রথম আমরা শুরু করি ফার্স্ট 1 মান্থ আমরা পার্সোনাল টাকা দিয়ে শুরু করছি, আমি আমার ফ্রেন্ড বন্ধুরা টাকা দিয়ে আমরা শুরু করছি। এরপরে আমাদের অনেক স্পন্সর ছিল, আমাদের মৌকামাল ভাই ছিল, আমাদের সাইদ ইমতিয়াজ ছিল, আমাদের জে ছিল, আমাদের শেরিয়ার ভাই ছিল, আমাদের আসিফ বাড়ি ভাই ছিল, অনেক কমিউনিটির লোকের সাথে আমি রিচ আউট করছি, ওরা আমরা সাপোর্ট But you করছি। didn't reach out with me. I think I I did. message you, but you didn't reach out with Man, me. I got so many calls, man. I was going, and we went to Harlem, we went to Bronx, we went to Manhattan, we went to Jamaica, we went all over New York All City. communities, not only Bengali No. communities, all communities. You can see my Facebook. Bengalis, Spanish, non-Hispanic, Yeah, I saw in African video American, and Muslim, non-Muslim, Christian, Jews, anybody that called us, we didn't say no. We provided as much as we can. So I know that you have an NGO. So tell about something more about NGO, this is Why you open it? Yeah, it's about 4 years ago. It's not, because I'm What is the name? Coupon Foundation Inc. I saw another thing, ABCD something. Yes, ABCD is American Bangladeshi Community Is Development. it your also? as Yes, I am the founding president of ABC. ABCD is here. We opened ABCD during well? With you and your friends. yes. And with- your Coconut Foundation is only you. Yes, Okay. ABCD is all of our friends. We came together, and then we provided It's a community organization. non-profit organization. We You provided have registered? yes, Is yes, it government yes, registered? yes, registered. I have the If they want to give you fund, yes, yes. so how can they give you?
Do you have there is any website or there is any bank account or anything? we have a Facebook page. We have a The Facebook. Facebook they cannot provide you money or any donation. So Yes, if you- they can contact me and I can provide the details. Like I said, everything is through Facebook. If you guys want to contact me, you can see my work, especially during coronavirus, how me and my friends, we went to houses and most of my friends gave us money. We bought stuff from groceries. We went to BJ's. We went to a halal store. Some people ask for halal, like chicken meat. We provided chicken meat. This Bengali guy lives on Jamaica, 178th Street. উনার কেউ নাই এখানে, উনি amputated, উনার একটা পাও নাই, উনি আর উনার ওয়াইফ। আমরা উনি বলে যায় ওরা যে ফুডটা দেয় এই ফুডটা আমি তো এটা হালাল ফুড না, আপনারা আমার জন্য প্লিজ গ্রোসারি থেকে গিয়ে চিকেন আর আমাদের একটু গরুর মাংস দিলে ভালো হবে, এটা আমি ইউজ করতে পারি। So, আমি আমার একটা ফ্রেন্ডে আমাকে দিছে, আমরা এই ওনার টাকা নিয়ে আমরা এগুলা কিনিয়ে ওনার বাসায় আমি দিয়ে দিচ্ছি। আমি যতটুকু জানি আপনি যে জায়গায় আছেন এই জায়গাতে বসে এই কাজগুলো করাটা অনেকেই করতে চায় না। আই ডিউ রেসপেক্ট ইচ এন্ড এভরিবডি। সো আপনি কিভাবে যে কেউ কল দিলে আপনি চলে যান, আপনার কি একটু অহংকার বোধ আসে না? এক সেকেন্ড না, এটা ভাই আই ডোন্ট কেয়ার। লাইফটা টু শর্ট। I can be the king here. I can have $1 million. কালকে মরে গেলে আমার কিছু থাকবে না। কালকে আপনি মনে করবেন না এই মানুষটা আমি কল দিচ্ছি, আমার ফোনটা পিক আপ করিয়ে বা আমার বিপদে আমার হেল্প না করতে পারলে আমার সামনে আসছে, এটা ইম্পর্টেন্ট। সো আপনি এই যে কাউকে হেল্প করতে পারলে মনে শান্তি লাগে। মনে শান্তি, এটা আমার সবসময় ছিল। আর ইনশাল্লাহ আপনাদের দোয়া যে আপনাদের সাথে আমি সবসময় থাকতে পারি, এই দোয়া নিয়ে আমি সবসময় আমি আসতে পারি। তো আপনি কি এই এ টু জেড এই শুরু থেকে এই পর্যন্ত যা আলাপ আপনার সাথে যেগুলো জিজ্ঞেস করলাম, আর কি কোনো কিছু মিসিং আছে যে আপনি কোনো কিছু এখানে অ্যাড করতে চান, যেটা আমি অ্যাড করলে কমেডি জন্য আপনার জন্য ভালো হবে? না, আমি আসলে কি অ্যাড করবো, যে নতুন বাইরা আমি এটাই বলবো যে whatever it's in your heart, go for it. Yeah. In life, Don't do any bad thing. Go good way. Whatever. yeah, so in life, everything is not gonna be sweet. You're gonna have good times and bad times, and just because you have a bad time, it doesn't mean it's bad. It's actually good. Many times, bad times are very good times because it gives you a lifetime experience. Without bad times, you cannot rise. You must fall down and get up. So, fall down 5 times, 6 times, 10 times, but don't sleep. Get up and do better. That's good. If you don't fall down, you're not gonna learn. If you're going at a pace where you're making money, you're happy, and then you're not gonna understand life. If you fall down and pick up that fall down experience and carry it on, then you're gonna able to understand life, understand other people's life. Not everybody is in your same shoe. A lot of people are suffering. Lots of people here in America, here in our local community, your next door neighbor is suffering that you don't know. So I tell all the young brothers, please do good for the community, do good for the society. If Allah gave you all that you need, try, whether it be education, whether it be money, whether it be properties, whatever, please provide it or please assist somebody that person could get to your level. Help somebody in any way. You could be a big guy. You can look at Bill Gates. Bill Gates and Melinda Gates are the richest people in the world, but yet they were divorced a few weeks ago. See, money doesn't bring happiness. I don't wanna. That's true. Money is not everything. Money is not everything. I didn't mean to put Bill Gates on the spot, but it's a great example for us to learn that money is not everything. It's how you present yourself, is how you behave with people, and is how your personality and your intention. You have to have good intention, and you can get far. So, what is your future plan? Future plan, inshallah I have a few more things that I want to do. You look like still young. I know since like 16, 17 years back. When I saw 16, 17 years back, I saw something like you as now. What is like, আপনার এটার রহস্যটা কি? এখন আমার কাছে মনে হয় আপনি 17, 18, 19, 20 বছর। কেন? কারণ কি?
it's the gene, man. এটা আমার I think এটা আমার that's my gene. Plus, I work out. ইভেন ভালো কাজ করলে পরে একটা হ্যাপিনেস থাকলে মানুষ অনেক সময় আলহামদুলিল্লাহ, I try. চেষ্টা করি যে সো গো ফর ইওর ফিউচার ফিউচার প্ল্যানটা I have আরো দুই একটা ব্যবসা আছে, এগুলোর সাথে একটু হাত পার করতে হবে। আর ডেফিনেটলি ভেরি সুন উমরা করব, গো টু সৌদি আরব সৌদি করবো, হজ করবো ফ্যামিলি নিয়ে। এগুলো আমার নেক্সট স্টেপ। আর ইনশাল্লাহ within couple of years or 4 years or next term, inshallah, I am intending to run for political office. So share with us your one happy moment in your past life or present life. Any happy moment? Man, happy moment is every day, Is your man. marriage life? Your first marriage day? Is it happy day, right? Oh man, I got married in London. London? England. Oh really? Yeah, Wow. yeah. So, Oh, that's very nice. so the whole marriage Why you experience. didn't invite me? I didn't know you back then, man. So the whole New York to go to England was a crazy experience. Going by plane, meeting so many families. Going, staying at one place for one night and then go to the next place. Easy experience টা অনেক হ্যাপি ছিল আমার। আপনার জীবনের একটা দুঃখের একটা ঘটনা বলা। খুবই শর্ট। দুঃখের যে কোনো স্মৃতি মনে আছে কিনা? ছোট থাকতে এই পর্যন্ত গ্রামে থাকতে মারামারি করতেন? কেউ কি আপনার মাইনা মাথা পাঠাইছিল, চোখ পাঠাইছিল, না, আপনি করে পাঠাইছিল? আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত ওই মারামারিটা আমি আবার এখন না, ছোটবেলায় আমি কখনো মার খাই না। আমি কিন্তু আমি অলরেডি করে মারছেন। আমি সবসময় মারাটা খাই। এবার দেশে যান, খবর আছে আপনার। So, আমি কেন আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞেস করব। আমি দেখছি অনেকের সাথেই ন্যাশনাল ইন্টারন্যাশনালি আপনার এখানে আমেরিকান কমিউনিটি প্লাস ইন্টারন্যাশনাল কমিউনিটি আপনার ভালো ইনভলভমেন্ট আছে। আমি যদি স্পোর্টসে যাই, আপনার সাকিব আল হাসানের সাথে দেখছি ভালো সম্পর্ক আছে, অনেকের সাথে আছে। তাকে দেখেছি আপনার অর্গানাইজেশনে অনেক উইশ করতে। এটা একটু যদি 1 মিনিটে বলেন। সাকিব আল হাসান, উনি জানেন তো আপনার বাংলাদেশের একটা আইডল, বাংলাদেশের কিছু ওয়ার্ল্ডের আইডল, অলরাউন্ডার সাকিব আল হাসান। উনি খুবই ভালো মানুষ। অনেক ভিন্ন কথা আমি দেখছি অনেক মেসেজ দেয় আপনাকে। অনেক ভিন্ন কথা বলে, ওর লাইফস্টাইল আপনি বুঝতে হবে। সর্বশেষ সাপোর্ট করে। জি, আমরা এবিসি অর্গানাইজেশন যখন আমরা ওপেন করছি, উনিও আমরা কাজগুলো দেখছে। উনি আপনার যেমন বাংলাদেশে অনেক ওনার আছে অর্গানাইজেশন, উনি অনেক গরিব ফাউন্ডেশন, উনি অনেক গরিব পরিবারে হেল্প করে। উনি আমরা কাজ দেখিয়া উনি অনেক মদ কাজ দেখে উনি ভালো লাগছে। উনি বলছে, না খুকুন ভাই, আমি বলছি তাকে ভাই একটা অ্যাড দেন না ওইখান। আমাকে বলে কিসে দেয়, এই যে আমরা যে কাজগুলো করতেছি, অ্যাড দিলে আরো লোক, আমরা বাঙালির লোকরা বা অনেক লোক আমরা সুযোগ হেল্প করবে। আমি বলতে অন্যরা বলছে কিংবা কোনো অসুবিধা না, আমি আপনার কাজ দেখছি। জি, এরকম স্টার আর অনেক স্টার বাংলাদেশে আছে, ওরা কিছু বললে ওরা অনেক হ্যান্ডেল করে। সাকিব আল হাসান ভেরি ক্লিন গাই, ভেরি গুড হার্টেড গাই। আমি খুবই ভালো পাই ওনাকে। সো আপনার আমি অনেকেই আমেরিকাতে দীর্ঘদিন ধরে দেখছি অনেক বাঙালি মানুষরা এই মেইন স্ট্রিমে ইনভলভ। আপনি কি এই জায়গাতে কোথাও কি কোনো ইনভলভমেন্ট আছে আপনার আমেরিকান পলিটিক্সে বা আমেরিকান গভর্নমেন্টে বা মেইন স্ট্রিমে, বা আপনি কি কিছু রান করবেন, রান ফর এনি অফিস অর সামথিং ইন এ গভর্নমেন্ট অফিস? ইনশাল্লাহ এটা আসলে যে আমি না করলে মিথ্যা হবে। আমার ইন্টেনশন আছে, ইনশাল্লাহ সবাই রান করতেছে। আই উইশ দেম বেস্ট অফ লাক। আমি 2000 আমি সবগুলো আমি রেডি করছি রান করার জন্য, বাট আমি একটু সো আমার নিউ ইয়র্কের লাইফটা আমি সবসময় জড়িত ছিলাম মেইন স্ট্রিট পলিটিক্স নিয়ে। So I saw even the pictures with you, our mayor, and also governor and other some high official stuff. So tell me about something related with your mayor and governor. How he is? Mayor de Blasio, he's a good guy, he's a great guy. বিভিন্ন প্রোগ্রাম থাকে, এগুলো প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করি। আপনার ডিবেট
ডিবেট হয় এগুলা চাই আমার এক্সপিরিয়েন্স নেই আমি কোয়েকশন আমি ওপেন মাইকে আপনারা দেখতে পারেন ওপেন মাইকে আমি কোয়েকশন করি ওর সাথে ডিবেটিং করি সেগুলো গ্রাস রুটস থাকে আমি আস্তে আস্তে সবগুলো শিখতেছি আমরা একটা অ্যাডাপ্টাইন ব্ল্যাক অ্যাসোসিয়েশন আছে এইটা নিয়ে আমার অলমোস্ট 15 ইয়ার্স হলো আমি এলাকার লোক নিয়ে আমরা লোকাল লোক নিয়ে প্রতি উইকে আমরা পার্কটা আমরা ক্লিন করতাম সো আমি যে জাস্ট হঠাৎ থেকে যে আমি উড়িয়ে বসে আমি গ্রাস রুটস থেকে কাজ রোড লেভেল থেকে আমি কাজ করি আসতেছি ইনশাআল্লাহ that's why your basic is so strong than other people ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ আগামীতে আমি রান করব আর আপনারা সবাই আমার সহযোগিতা করবেন আপনি কিসে থেকে শুরু করতে চান কাউন্সিল সিনেটর এটা আমি আমার টিমের সাথে বসিয়া আমি এখন ভিডিও করবো না টিমে আমার মেইন ছিল যে সিটি কাউন্সিল রান করার জন্য আমার টিমে বলছে তুমি একটু ব্যাকআপ করো সবাই রান করতেছে আমি যে রান করবো জাস্ট নট টু রান অনেকে রান করতেছে আমি যখনই রান করবো ইনশাআল্লাহ আমি উইন করবো আমি প্রথমে পলিটিক্যাল পার্টি বিলংস টু ডেমোক্র্যাট পার্টি why not republic well, Republican parties, you know, they have different agendas. You know, they're anti-Muslim. They have different policies that we cannot abide by, and you know, so but this topic I'll leave it for the next segment. But I am a Democrat at heart, and in the foreseen future, so the Democrat is better for America, better for our community, for my community, for your community. Democrat is the greatest party. So you hope to see you in future you're going to be councilman or senator or hopefully inshallah I intend to run for elected office. So আমরা কি আমেরিকাতে একটা সময় আমরা সরকারের কোনো ইনভলভমেন্ট ছিল না আমি তো দেখে আসতেছি আমার তো একবারে লো লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত আমার কানেক্টিভিটি আছে ন্যাশনালি ইন্টারন্যাশনালি আমি জানি সো একটা সময় কিছুই ছিল না এখন কংগ্রেসম্যান হচ্ছে সিনেটর হচ্ছে আমরা কি আমেরিকার প্রেসিডেন্ট একটা সময় স্বপ্ন দেখতে পারি ডেফিনেটলি আপনাদের একটু আগে বলছেন বেলদেব দাস মেয়র নামটা উল্লেখ করছেন আগে দেখেন এই বেলদেব দাস আসার আগে ব্লুমবার্গ ছিল ওরা বাঙালি মুসলমান কমিউনিটি তত অ্যাক্টিভ ছিল না ইনভলভমেন্ট ছিল না উনি আসার পরে যে আমরা সব কমিউনিটিতে ইনভলভ সব কমিউনিটিতে এখন বাসায় আমরা রুলস লেভেল আমরা মেইন স্ট্রিট পলিটিক্স আমরা জানি বা আমরা বুঝতেছি আগে এটা ছিল না আমরা একদিন ইনশাআল্লাহ টুমরো আমরা ছেলে বাচ্চারা যেরকম ট্যালেন্টেড হইয়া স্কুলে যাচ্ছে ছেলেটা গ্রো আপ হয়েছে ইনশাআল্লাহ আমরা ফিউচার ইজ ব্রাইট ইনশাআল্লাহ একদিন আমরা বাংলাদেশি মুসলমান নিউ ইয়র্ক আমেরিকার প্রেসিডেন্ট হব So we are almost finished. We're gonna ask you some 4 or 5 questions. What is your favorite food? Steak, asparagus, medium Your rare. favorite sports? Sports is soccer and basketball. Who is your favorite hero in Bangladesh? In Bangladesh, Yes. Sakib Al Hasan. Hero, movie star. I don't know about Bangladesh. Salman Shah. Salman Shah. I know you like Salman Shah. I know. Salman Shah. Heroine? Heroine, নামটা কি? Could be new, could be old. No, Shabnur? না Sabnur না. Shabana? Moshumi? Motion. Okay. So, আপনার favorite music? Rap music, আমার বাংলা music, rap music. Rap or folk song? Or like No, I like rap and Bangla music. Hindi So also. আপনার প্রিয় ব্যক্তি কে in your family? সবাই মা. বাবা না? মা বাবা সমান বাট সবাই মা সবাই মাই বলবে বাট বাবা মা সমান. So আপনার প্রিয় ক্রিকেটার? Is that a question? Yeah, Sakib Al Hasan. Everybody. আমার না সবাই. Did you watch game today? Bangladesh versus Sri Lanka? ভিডিও করতে পারি আমি আমার I watched it. দেখতে পারি দেশ হয়েছিল আমি বারা ছিলাম. আপনার favorite soccer player? Cristiano Ronaldo. Why not Messi? Why not Neymar? Why not me? I play good soccer. Why not Messi? Till today, Messi has not come out and No, he have lot. He is the like ambassador of UNICEF and UNHCR. He spent a lot of time and money. I don't follow Messi so much. Cristiano Ronaldo as well. Yeah. So আমরা শেষের দিকে যদি যে যেখান থেকে যাচ্ছেন সবাইকে ধন্যবাদ আর আপনার যদি দর্শকদের জন্য কিছু বলার থাকে আপনি বলতে পারেন
আর যদি কোনো কিছু মিসিং থাকে আপনি বলতে চান বলতে পারেন। না। আর কবে বাংলাদেশে যাচ্ছেন, বাংলাদেশে গেলে কি কি কাজগুলো আছে? আমি জানি একবার আপনি আমাকে নক করছিলেন যাতে আমি আপনার এলাকায় যাই, যদি কিছু কমিউনিটি কাজ করি, আপনার পক্ষ থেকে আপনি পয়সাও দিতে চাচ্ছিলেন, কিন্তু ওই সময় যাওয়া হয় নাই। ইন ফিউচারে আমি যাবো, আপনার হয়ে কাজ করবো, বাট আপনি যাবেন কবে, আপনি কি করবেন আপনার এলাকার জন্য? জল ভাই থ্যাংক ইউ। আসলে আপনার কাজগুলো আমি প্রথমেই বলছি যে আপনার কাজগুলো অনেক ভালো লাগে। ইনশাল্লাহ আপনার যে এইম, যে গোলটা আপনার, ইনশাল্লাহ যারা হার্ডওয়ার্ক কাজ করে, এই হার্ডওয়ার্ক বালা মত কাজে অনেক অনেক বিদা, অনেক আপনার অনেক নেগেটিভিটি আসে, বাট এইটা অনেক অনেক নেগেটিভিটি আসবে, অনেকে লোকে অনেক কথা বলবে, এইটা আমরা সবাই ফেস করি, বাট ওরা করতে পারবে না, বা আপনাকে বাধা দিবে, আপনাকে হ্যান ত্যান বলবে, বাট এটা না দেখিয়ে না, এটা আপনি কাট করি, আপনি আপনার কাজ আপনি আপনার চালিয়ে যাবেন। আপনার আল্লাহ আপনার মত কাজের আল্লাহ আপনার ইন্টারেস্ট দেখতেছে। আর ইনশাল্লাহ বাংলাদেশে জানুয়ারিতে যাবার প্ল্যান করতেছি। বাংলাদেশে আমার ফাউন্ডেশনটা একটু স্ট্রং করবো। 2-3টা এলাকাতে আমার কাছে কল আসছে যে মসজিদ ওরা এলাকাতে আছে, মসজিদটা আপনার এই আপগ্রেড না বা বেশ কি বলবো যে সুবিধা সুন্দর মসজিদ, মানে আন্ডার কনস্ট্রাকশন, ওনার বর্তমানে মসজিদটা আছে, বা এটা আপনার বর্তমানের যে কংক্রিট মসজিদ না, জাস্ট একটা আরেকটা মসজিদ বানাইতে চাইছে। ওরা মসজিদের অনেক বাথরুম নাই, ওরার অজু করার জায়গা নাই। তো আমি ওরা বলছি আসলে যত পারি ইনশাল্লাহ ফাউন্ডেশনের মাধ্যমে আমিও দিব, আর যত টাকা রেজ করতে পারি সব টাকাগুলা এই মসজিদের জন্য চেষ্টা করবো। সো আমাদের গ্রামে একটা মসজিদ বিল্ড হচ্ছে আমাদের বাড়ির পাশে। সো আমি এখানে এই কিছু সাহায্য করবো, যদি আপনারা পছন্দ করেন। So you can contribute there. Whatever, $1, $2, doesn't matter. So you will get reward me here and after here. So আর বাংলাদেশে যাচ্ছেন, আর যদি যান বেনিবাজার যাবেন, এলাকায় কাজ করবেন। আর আমারও আপনার দাওয়াত রইলে আমাদের এলাকায় যাবেন। আমাদের হাওয়ার আছে খুব সুন্দর, আমি সব কিছু প্রোভাইড করবো, আপনি দেখে আসবেন। আর আমিও আমাদের এখানে ফার্ম আছে, বা আমি আরেকটা ফার্ম, আরো কিছু জায়গায় একটা ফার্ম করার চিন্তা ধারণা আছে। আর এক মাস থাকবো গ্রাম অঞ্চলে যাবেন, আমি যেভাবে গ্রাম অঞ্চলে যাই মিশি, আপনাকে সেই ব্যবস্থাই করে দিব। একবারে লঙ্গি টুঙ্গি পরে গ্রামের পরিবেশে গ্রামে ঘুরবেন, আড্ডা দিবেন, হাওয়ার মাস্টার ধরে চলে আসবেন, ওইখানে বি এনজয়। সো আর বিদায় নিয়ে নেন, তারপরে আমি বিদায় নিয়ে নেব। আপনারা সবাই ভিউয়ার্স, থ্যাংক ইউ আপনারা সবাই দেখার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আপনারা আমার যে কাজগুলা, যে আমার প্ল্যান, যে ফিউচার যে প্ল্যানগুলো আছে, এই যে কাজগুলো আমি করতে পারি, আল্লাহ যে আমার সুস্থ রাখে, আল্লাহ আমার কাজগুলা করার আমার সুযোগ দেন। আল্লাহ আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও দোয়া করবো। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে, আমেরিকার বাইরে, দেশ বিদেশে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকে নর্থ আমেরিকার বিজনেসম্যান এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট অনেক কিছু আজকে আমি তুলে নিয়ে আসছি। সাকসেসফুল ম্যান এবং গুড হার্টেড ম্যান, আই নো হিম লং টাইম। সো আমি চাই যে যেখান থেকে পারেন, যেভাবেই পারেন, মানুষের পাশে থাকেন। সুখের সময়, দুঃখের সময় পাশে থাকবেন। বেশিরভাগ মানুষের সুখের সময় থাকে, আমিও সবসময় কাজ করে থাকি। আর বেশিরভাগ মানুষই আমরা নেগেটিভ চিন্তা না করে পজিটিভ জন্য চিন্তা করি। আর আপনি ভালো কাজ করলে ভালো থাকবেন। মাটির উপরে আপনি যতটুকু ভালো কাজ করবেন, মাটির নিচে আপনি ততটুকুই ভালো থাকবেন, মাটির উপরেও ভালো থাকবেন। আর আমরা খারাপ কাজের দিকে না যাই। যদি আমরা কেউ যদি কোনো বেলাইনে যাইও থাকেন, ফিরে আসেন আল্লাহ রাস্তায়। আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখবে, ভালো থাকবেন। আর দোয়া করবেন। আমি আরও এইভাবে আমেরিকা এবং আমেরিকার বাহিরে আমি আরও বিভিন্ন কালচারের বা বিভিন্ন কান্ট্রি থেকে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের আমি অনেকের ইন্টারভিউ নেব। জাতিসংঘ থেকে ধরে আমেরিকান কমিউনিটি প্লাস অন্য দেশে, ইভেন বাংলাদেশেও আমি সব গভর্নমেন্ট প্লাস গভর্নমেন্টের বাহিরে কমিউনিটি অ্যাক্টিভিস্ট, যেরকম গভর্নমেন্ট সাকসেসফুল মানুষ আছে। নট অনলি সাকসেসফুল, আপনি শিক্ষিত হওয়ার আগে আপনার শিক্ষিত বিবেক হতে হবে, হিউম্যানিটিটা আপনার ভিতরে থাকতে হবে। একটা সময় ছিল যখন শিক্ষার লেভেলটা ছিল 0 বা 2%, 3%, এবং শিক্ষার লেভেলটা 100% হয়ে গেছে, 90% হয়ে গেছে। কিন্তু আমাদের হিউম্যানিটিটা ডাউন আপ করছে। হিউম্যানিটিটাকে আমরা বাড়াইতে হবে। আমি যে 100 বছর, 200, 500 বছর আগে যে হিউম্যানিটিটা ছিল অনেক বেশি, এখন হিউম্যানিটি একদম 0 চলে আসছে।
আমাদের মধ্যে সহানুভূতি নেই, মানবতা নাই, মারামারি, দরাদরি, কিলাকিলি, হিংসা, কে কারে মারবো, কে কারে ধরবো, শুধু ধান্দাবাজি বাট এইগুলো চিন্তা না করে ভালো কাজ জন্য ফিরে আসি, ভালো কাজ করি। আমরা এখন অলমোস্ট আমাদের কি আমাদের কাছাকাছি চলে আসছি। তো আমরা সবসময় যেন ভালো থাকি, ভালো কাজ করি। আর আমিও সবসময় ভালো নিজে খাইয়ে না খেয়ে সবসময় ভালো করার চেষ্টা করি। আমি ভিখারি থেকে রাজা পর্যন্ত মিশি, পৃথিবীর এমন কোনো রাজা নাই যে আমি মিশি না, এবং অহংকার মুক্ত। আমার ভিতরে কোনো অহংকার নাই, আমি সবসময় প্রাউডলি এটা বলি, প্রাউড ফিল করে বলি। এবং খোকন ভাইকেও চিনি, ওনার কোনো অহংকার নাই, যদিও কোনো ক্ষেত্রে কি করে উনি এটা মুভ করে উনি সামনের দিকে আগায় যায়। এবং আপনাদের প্রতিও থাকবো আমি, আপনি যতই আকাশে ওঠেন না কেন, পাঁচজন মাটিতে থাকে। আর ভুল বোঝাবুঝি সমাজে চললে থাকবেই। আর অনেকেই মাঝে মধ্যে ফেসবুকে আমাকে মেসেজ করেন ভুল বোঝার কারণে। আশা করি আমাকে কেউ ভুল বুঝবে না। আমি সবসময় সৎ এবং হনেস্ট, ভালোভাবে থাকার চেষ্টা করি। আমার লাইফে আমি আজ পর্যন্ত কারো এক পয়সা সময় রেখে নেই, কেউ বলতে পারবে না, কারোর সাথে কোনো খারাপই করে নেই। ভুল বোঝাবুঝি হয় যদি তাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। আর জিজ্ঞেস করতে আমার ফেসবুক আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, গুগল, ইউটিউব, জুয়েল মিয়া। সব সময় আমি আসি, দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আমি ট্রাই করি। আর যদি মন খারাপ হয়, বাড়ি থেকে বের হয়ে যান, আউট হয়ে যান, ট্রাভেল করেন, ভালো কাজ করেন, ভালো থাকবেন সবসময়। পয়সা যদি আসে, পয়সা ইনভেস্ট করেন, স্পেন্ড করেন। আপনি আজকে মরলে কালকে নাথিং। সো আর অনেকেই পয়সা আছে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার, কিন্তু সে ঘর থেকে বের হচ্ছে না। আপনাকে এক্সপ্লোর করতে হবে, পুরো দুনিয়াটা ঘুরেন। আল্লাহ এত সুন্দর দুনিয়া বানাচ্ছে শুধু আমাদের জন্যে। আমরা ভালোভাবে থাকি, ভালোভাবে মানুষকে হেল্প করি। এনি কালার্স, এনি রিলিজিয়াস, এনি কমিউনিটিস, আমি সেটাই করি। আমি ডোর টু ডোর যাচ্ছি বিভিন্ন দেশের মানুষের, এবং খোকন ভাইকেও আমি দেখে আসছি, উনি আরও ভবিষ্যতে করবেন। আর যারা কমিউনিটির কাজ করে, যারা মানুষকে হেল্প করে, তারা কোনোদিনও কখনো দান্দাবাজি করতে পারে না। এটা আমি প্রাউডলি বলি। আমার কাছে আজ পর্যন্ত আমি কার সাথে দান্দাবাজি করিনি, আর করবো না। এবং এক পয়সা কারো মায়ের এখানে বসে এক পয়সা কেউ পায় না, আমি পাই। কিন্তু আমি পাইলেও মানুষকে মাফ করে দিই অলওয়েজ। আমি প্রতিশোধ নিতে জানি না, আমি প্রতিশোধের রাস্তায় আমি না। যে সব ক্ষমতা থাকার পরেও সে প্রতিশোধ নেয় না, সে হচ্ছে প্রকৃত মানুষ। আর যে মানুষটা সব লেভেলে মিশে, সব কিছু থাকার পরেও সেই হচ্ছে প্রকৃত মানুষ। আপনি একটা মানুষ, আপনি যদি কাউকে ভালোভাবে দেখতে চান, তাকে পাওয়ার দিতে হয়। পাওয়ার দিলে বুঝতে পারেন সে ভালো নাকি খারাপ, তখনই বুঝতে পারেন সে কোন ক্ষেত্রে ইউজ করে। আপনার যদি পয়সা থাকে, পাওয়ার থাকে, আপনার ইগো একদম জিরো করে ফেলেন, অহংকার জিরো করে ফেলেন, তাহলে দেখবেন মানুষ আপনাকে কতটা ভালোবাসে। কোনো পয়সা লাগে না, ভালোবাসতে পয়সা লাগে না। আর কাউকে সাহায্য করতে মোটে পয়সা লাগে না, মন মানসিকতার দরকার শুধু। আমরা মন মানসিকতা চেঞ্জ করি। সবাই যে জায়গা দিয়ে দেবেন, ততক্ষণে ভালো থাকেন। দেশ বিদেশে সবাইকে সালাম, এবং ফ্যামিলির সভাপতি খোঁজখবর রাখবেন। আল্লাহ হাফিজ।